মাস্কুলার হয়ে থাকে, আমার যার সম্বন্ধে কথা বলবো সে যদি মাস্কুলার হয়, দেন আই হ্যাভ টু ইউজ লো। ইট সাউন্ড লো। আমরা অনেক প্যারাগ্রাফে পড়ছি আগে লো এই ওয়ার্ডটা পড়ছি, লা ওয়ার্ডটা পড়ছি। সো যদি মাস্কুলার সিঙ্গুলার হয় লো, ফেমিনা সিঙ্গুলার যদি হয়, যার সম্বন্ধে কথা বলতেছে সে যদি ফেমিনা হয়, ফ্রেঞ্চ অ্যাজ পার ফ্রেঞ্চ রুল সেটা যদি ফেমিনা ওয়ার্ড হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয়, দেন উই হ্যাভ টু ইউজ লা, দ্যাট ইজ লা, লো লা। এবার একদম নিচেটা চলে আসেন, লে। ইটস লে, LES, দ্যাট ইজ লে। লেটা হচ্ছে কি আপনার, যখন আমি যার সম্পর্কে কথা বলতেছি সেটা যদি প্লুরাল হয়, যদি সেটা প্লুরাল হয়ে যায়, সেক্ষেত্রে মাস্কুলা হোক ফেমিনা হোক ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটারই করবে না। মেল জেন্ডার ফিমেল জেন্ডার ম্যাটারই করবে না, সেখানে সরাসরি চলে আসবে লে। প্লুরাল হলেই লে। এখন প্লুরালটা বুঝবো কিভাবে? প্লুরালটা বোঝার ওয়ে হচ্ছে ওই যেই যার সম্বন্ধে কথা বলতেছি, যে নাউনটা বা প্রোনাউন যেটাই থাকুক, ওইটা লাস্টে একটা এস থাকবে। ওইটা লাস্টে এস থাকলে সেটাকে আমরা বুঝবো যেটা প্লুরাল। তো তার আগে আমাকে লে দিতে হবে, নট লো নট লা, লে দিতে হবে। আর কখনো যদি এমন কোনো ওয়ার্ড আমার সামনে চলে আসে যে ওয়ার্ডটা শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, AEIOU, ভাওয়েল দিয়ে শুরু হয়, অথবা এইচ, দ্যাট ইজ আশ ইন ফ্রেঞ্চ, আশ দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আপনার এল অ্যাপোস্ট্রফি, তখন লো লা দরকার নাই, আপনার এল অ্যাপোস্ট্রফ দিতে হবে। কিন্তু রিমেম্বার, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরেও যদি ওয়ার্ডটা প্লুরাল হয়, তাহলে কিন্তু কোনো রুলসই খাটবে না, লো এর রুলসও খাটবে না, লায়ের রুলসও খাটবে না, এল অ্যাপোস্ট্রফের রুলসও খাটবে না, কোনো রুলসই খাটবে না, সরাসরি লে। যদি প্লুরাল হয় যেটাই হোক সেটা লে, মাস্কুলার হলে লো, ফেমিনা হলে লা, আর ভাওয়েল অথবা এইচ দিয়ে শুরু হলে এল অ্যাপোস্ট্রফ।